বাংলাদেশের বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু একটি পথ নয়, হাজারো মানুষের গল্প, অপেক্ষা আর যাত্রার সাক্ষী। ঘুরে এলাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে, যে ঘাট বহু বছর ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনের অন্যতম প্রধান সংযোগ পথ। আজও এই ঘাট হাজারো যাত্রী ও যানবাহনের গুরুত্বপূর্ণ পারাপারের কেন্দ্র। এর বিপরীতে রয়েছে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরিঘাট। এই নৌরুটের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টিরও বেশি জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হয়েছে। ভোরের আলো ফুটতেই এখানে শুরু হয় কর্মব্যস্ততা। একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার আর মোটরসাইকেল ফেরিতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কারো গন্তব্য ঢাকা, আবার কেউ ছুটছেন খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া কিংবা বরিশালের পথে। পদ্মা সেতু চালু হওয়ার পর এই রুটের চাপ অনেকটাই কমেছে। তবুও ভারী যানবাহন, পণ্য পরিবহন এবং বিশেষ পরিস্থিতিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ঈদসহ বিভিন্ন ছুটির সময় এই ঘাটে বাড়তি কর্মব্যস্ততা দেখা যায়। বিশাল আকৃতির ফেরিটি ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে যায়। ইঞ্জিনের গর্জন, নদীর ঢেউ আর শীতল বাতাস সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। এই কয়েক মিনিটের যাত্রায় যেন প্রকৃতি আর মানুষের জীবন এক সুতোয় গাঁথা। এখানে সারাদিনই দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। বিশাল ফেরিগুলো একের পর এক পদ্মা নদী পাড়ি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করে। নদীর মাঝখানে দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। একসময় পদ্মা সেতু নির্মাণের আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ছিল দেশের সবচেয়ে ব্যস্ত নৌপথগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও অসংখ্য যানবাহন এই পথ ব্যবহার করত। আজ চাপ অনেকটাই কমলেও এই ঘাট এখনো দেশের পণ্য পরিবহন ও ভারী যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পদ্মার তীর ঘেঁষে জেলেদের মাছ ধরার সংগ্রাম সত্যিই মনোমুগ্ধকর। বিশাল আকৃতির ফেরিগুলো ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে যায়। ইঞ্জিনের গর্জন, নদীর ঢেউ আর শীতল বাতাস সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। দৌলতদিয়া ফেরিঘাট শুধু একটি ফেরিঘাট নয়, এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সময় বদলেছে, পথ বদলেছে, কিন্তু এই ঘাটের গুরুত্ব আর স্মৃতি আজও অমলিন। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও তথ্যবহুল ভ্রমণ ব্লগ দেখতে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।